রাধে রাধে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা। তো আজকে চলে এলাম নতুন সাইডে একটি পাইপ ফেলতে। হ্যাঁ, এখানে যে আমরা রুমটি দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটি, এখানে উপরে চড়ে আমরা ছাদে পাইপ ফেলবো। আর এখানে ছাদে পাইপ ফেলতে গেলে আমাদের এই সব জিনিসপত্র লাগবে। সঠিক বলেছেন। আর এগুলো নিয়ে আমাদেরকে উপরে চড়তে লাগবে। আর তো উপরে ওঠার পর দেখি এখানে মিস্ত্রিরা খুবই বসে আছে আরামে। তো এখানে ছায়া আছে গাছে, তার জন্য একটু আরাম লাগতেছে। তো তারপরে দেখি যে ভাই এদিকে ফাটাফাটি শুরু করে দিয়েছে। আর ফাটাফাটি শুরু করতে করতে আমি তাকে দেখাইতে বললাম যে ভাই, ফাটাফাটিটা একটু সুন্দর করে করবি যাতে আমাদের পরবর্তীতে অসুবিধা না হয়। अच्छा हमको सिखा रिया है। তো বলে হ্যাঁ। তারপরে দেখি এদিকে রড বেন্ডিং মিস্ত্রিরাও কাজ চলছে তাদের। তাদের এখনো পুরোপুরি হয় ফিনিশিং হয়নি, তারা আবার বাদাবাদি করতেছে এদিকে ভিতরের মধ্যে কি জানি বলে ওয়াশার লাগাচ্ছে। তো তারপরে এখান থেকে চলে আসলাম আমি এদিকে, কারণ আমাদের প্রথমে এই রুমটাকে করতে লাগবে ক্লিয়ার। কারণ এই রুমটা ক্লিয়ার না হলে আমরা পরের রুমে যেতে পারবো না। আর ছাদটা বেশি বড় না, আমাদের ছোট্ট ছাদ, যেটাতে একটা হচ্ছে ডাইনিং হল আর একটা হচ্ছে কিচেন রুম। তো দুইটা মিলেই আমাদের একটা কাজ করতে হবে। তো অবশ্যই একদম সুন্দর করে কাজটি করার চেষ্টা করব আমরা, যাতে যেভাবে প্রপারভাবে মতলব কাজটা হয় সেভাবেই করার চেষ্টা করব। তো তারপরে হতে হতে আমাদের শেষ হয়ে গেল প্লাস্টিক। আর এখানে সাইডের মধ্যে কুড়ে যে আনবো ওরকমও প্লাস্টিক নেই। তো কি করব, লাস্টে পাতার ভিতরে ঢুকাই দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তো কোনো ব্যাপার না, এইভাবে প্লাস্টিকের ভিতরে পাতা ঢুকায় তোমরা সাকুলের ভিতরে দিয়ে দেবা, তো কোনো মতন অসুবিধা হবে না তোমাদের। তো তারপরে আমরা এটা পুরোপুরিভাবে সেট করা হয়ে গেল। আর আমাদের কাজ শেষ হতে না হতেই চলে এলো আমাদের ঢালাই করা। তো তারা তাদের মেশিন সেট করা শুরু করে দিয়েছে। তো আমাদের কাজ তো হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে চলে যাবো এখনই। তো এরা দুজন কি খুশি হয়ে গেল, সত্যি বলতে গেলে অসাধারণ খুশি। আর তারপরে আমরা বাইক নিয়ে চলে এলাম মূর্তির দিকে। তো আজকের ব্লগটা বেশি বড় না করে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা এই ছোট্ট ব্লগটি দেখার জন্য।